তাহলে আমি যেটা বলছিলাম যে গত 2024-25 শিক্ষাবর্ষে মোট 4,44,190 জন ছাত্রছাত্রী এই পোর্টালের মাধ্যমে সরকার পোষিত 16টি বিশ্ববিদ্যালয়ে অধীনে মোট 461টি কলেজে ভর্তি হয়েছে। এই ভর্তির প্রক্রিয়া নিয়ে কোথাও কোনো রকম অস্বচ্ছতার অভিযোগ ওঠেনি এবং সমস্ত প্রক্রিয়াটি নির্বিঘ্নে সমাপ্ত হয়েছিল। 44,744 জন ছাত্রছাত্রীকে আমরা গতবারই মোট 10,46,64,071 টাকা অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে ফেরত দিতে পেরেছিলাম। নেক্সট, গতবার এই পোর্টালকে 3টে শব্দে আমরা ব্যাখ্যায়িত করেছিলাম: স্বচ্ছ, সহজ এবং সাবলীল। এই বছর উচ্চশিক্ষা বিভাগ 17টি সরকার পোষিত অনুমোদনকারী বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট 460খানা সরকারি এবং সরকার পোষিত কলেজে কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে ভর্তির ব্যবস্থা করতে চলেছে। আগামীকাল অর্থাৎ 18ই জুন সকাল 10টা থেকে এই পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। এই আবেদন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। প্রথমে শিক্ষার্থীকে কিছু তথ্য দিয়ে একবার রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আবেদনকারী একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবে, যার ভিত্তিতে সে লগ ইন করতে পারবে। একজন শিক্ষার্থী সর্বোচ্চ 25টি ভর্তি হওয়ার আবেদন করতে পারবে তার পছন্দের কলেজের ক্রমানুযায়ী। আবেদন করার শেষ সময়সীমা পর্যন্ত সে তার পছন্দের কলেজের তালিকা এবং বিষয় সে বদলাতে পারবে। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি, এটা বোধহয় আমি টপকে গেছি, হ্যাঁ, আবেদন করার সময়সীমা পার হয়ে গেলে একটি নির্দিষ্ট সময়ে সবকটি কলেজের সবকটি বিষয়ের সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত হবে এই পোর্টালে। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা শেষ হবে 1 জুলাই। ছাত্রছাত্রীরা তাদের মেধা এবং পছন্দের ভিত্তিতে সর্বোচ্চ যে বিষয়টি পাবে তাতে অনলাইন এই পোর্টালের মাধ্যমে সে টাকা জমা দিয়ে প্রভিশনাল অ্যাডমিশন ওই ছাত্র বা ছাত্রী নিতে পারবেন। প্রথম ফেজে আবেদন করার সময়সীমা হচ্ছে 1 জুলাই পর্যন্ত। টাকা জমা দেওয়ার জন্য এইবার 3টি পেমেন্ট গেটওয়ের ব্যবস্থা করা হয়েছে। এই গেটওয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় যে চার্জ লাগবে সেটিও ছাত্রছাত্রীদের বহন করতে হবে না, রাজ্য সরকার এই ব্যয়ভার বহন করবে। একবার মাত্র আবেদনের ভিত্তিতেই ছাত্রছাত্রীরা তাদের পছন্দের একাধিক কলেজ আবেদন করতে পারে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কম্পিউটারকৃত মেধা তালিকার সুবিধা নিয়ে তাদের মেধার ভিত্তিতে প্রাপ্ত সর্বোচ্চ পছন্দের কলেজে তাদের পছন্দের বিষয় নিয়ে ছাত্রছাত্রীরা পড়তে পারবেন। প্রভিশনাল অ্যাডমিশন নেওয়ার জন্য কোনো শিক্ষার্থীকে সশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় সবার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কলেজগুলিতে বিভিন্ন বিষয়ে ফাঁকা আসন সংখ্যার ভিত্তিতে পুনরায় আবার একটি মেধা তালিকা প্রকাশিত হবে। এই মেধা তালিকায় ছাত্রছাত্রীরা তাদের পছন্দের আসন যা আগের মেধা তালিকার ভিত্তিতে তারা পাননি সেগুলো ফাঁকা থাকলে সেগুলোতে তারা এবার মেধার ভিত্তিতে আবার সুযোগ বা আপগ্রেডেশনের সুযোগ পাবেন। আপগ্রেডেশনের সুযোগ পেয়ে তারা ভর্তি হতে চাইলে নতুন আসনে যখন ভর্তি হতে তখন যে টাকা লাগবে তা যদি আগে যে টাকা দিয়ে তারা ভর্তি হয়েছিলেন তার থেকে যদি বেশি হয় তাহলে কেবলমাত্র অতিরিক্ত টাকাটি দিলেই তারা ভর্তি হতে পারবেন, আবার নতুন করে পুরো টাকা তাদের দিতে হবে না। যদি ফিজ কম হয় তবে অতিরিক্ত যে টাকাটি ছাত্র বা ছাত্রীটি দিয়েছিলেন তা ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ শেষ হয়ে যাওয়ার পর
স্বয়ংক্রিয়ভাবে ওই ছাত্রছাত্রী অ্যাকাউন্টে চলে যাবে। এটার জন্য অতিরিক্ত কোনো আবেদন করার প্রয়োজন পড়বে না। প্রতিটি প্রক্রিয়া ছাত্রছাত্রীদের SMS এবং মেলের মাধ্যমে তারা জানতে পারবেন এবং প্রতিটি প্রক্রিয়াতেই প্রতিটি স্তরেই তারা সেটা জানতে পারবেন। এই প্রক্রিয়ার বিশেষত্ব হল এই যে একজন আবেদনকারী একটি মাত্র আসন পূর্ণ করতে পারবেন। নিজেদের ভর্তির বিষয়ে সমস্ত তথ্য ছাত্রছাত্রীরা রিয়েল টাইমে তাদের ড্যাশবোর্ডে দেখতে পারবেন। নেক্সট, সহায়তা। আমরা একটা নতুন সহায়তা এবার আনছি। আমরা এটার নাম দিয়েছি বীণা। বীণা অর্থাৎ বীণা রঞ্জিত, মানে সরস্বতীর যে প্রধান বাদ্যযন্ত্র, পৌরাণিক দেবী, তাকে বলা হয়, গোটা ভারতবর্ষেই তিনি বিদ্যার দেবী হিসেবে খ্যাত, ভারতী। তো তার যে প্রধান বাদ্যযন্ত্র বীণা, সেইটে হচ্ছে পোর্টালে শিক্ষার্থীদের সহায়তা করতে এবার হাজির থাকবে যে চ্যাটবট, তার নাম হচ্ছে বীণা। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত এই চ্যাটবট শিক্ষার্থীদের প্রাথমিক কিছু জিজ্ঞাসার উত্তর সঙ্গে সঙ্গে কথোপকথন বা চ্যাটের মাধ্যমে এই বীণা উত্তর দেবে আপনাদের। এছাড়াও গতবার যেমন ছিল, ছাত্রছাত্রীদের সহায়তার জন্য 30টি টেলিলাইন বিশিষ্ট হেল্পলাইন চালু করা হচ্ছে কাল থেকে। নম্বরটা আমি জাস্ট পড়ার জন্য পড়ছি: 1800-102-8014। আমি পুনরাবৃত্তি করছি: 1800-102-8014। এছাড়া ইমেল আইডি support@westbengalcap.in, ইমেল আইডিতে support@wbcap.in ইমেল আইডিতে তারা ইমেল করে তাদের অসুবিধার কথা জানালে তা নিরসন করার ব্যবস্থা করা হবে একদম 24 ঘন্টার মধ্যেই। এছাড়া উচ্চশিক্ষা বিভাগের যে ইউটিউব চ্যানেল, তার অডিও ভিজুয়াল টিউটোরিয়াল এবং ফ্লায়ার আপলোড করা হয়েছে। অডিও ভিজুয়াল এভি এবং ফ্লায়ার লিঙ্ক আমাদের উচ্চশিক্ষা সংসদের ওয়েবসাইটে এবং বাংলার উচ্চশিক্ষা পোর্টালে দেওয়া হয়েছে এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মাধ্যমে স্কুলগুলিতে এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন ব্যানারে পাঠানো হচ্ছে। কারা কারা এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন? সেন্ট্রালাইজড অনলাইন ভর্তি ব্যবস্থা থেকে বাদ রয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত কলেজগুলি, সংখ্যালঘু কলেজগুলি, বিএড কলেজগুলি, আইন কলেজগুলি এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত চারুকলা এবং পারফর্মিং আর্টস, কারুশিল্প, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স যে প্রোগ্রামগুলি আছে, তারা এই ভর্তি প্রক্রিয়া গতবারের মতোই, আমি আবার বলি গতবারের মতোই, তারা এবারও এই ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকার সঙ্গে আলাদা একটি ভর্তির পরীক্ষা নেওয়া হয়, তাই তারা এই পোর্টালে বাইরে রয়েছে। স্বায়ত্তশাসিত কলেজ এবং সংখ্যালঘু কলেজগুলির ভর্তির নিয়ম আলাদা এবং তাদের একটি স্বয়ংভর তারা নিয়ন্ত্রণের অধীনে রয়েছে। বিএড কলেজ